আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চট্টগ্রামে গভীর রাতে গোলাগুলিতে নিহত এক, গুলিবদ্ধ অনেকেই। যেভাবে পঞ্চগড় গেলেন মুফতি মহিবুল্লাহ, দিলেন নিজেই বর্ণনা। তর্কে জড়ালেন সার্জিস আলম, ক্যামেরা বন্ধ করায় উত্তেজনা সৃষ্টি। সর্বশেষ জানিয়ে দেব বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে গভীর রাতে গোলাগুলিতে নিহত এক, গুলিবদ্ধ অনেকেই। বন্দরনগরী চট্টগ্রামের ব্যানার টানানো নিয়ে গোলাগুলিতে সাজ্জাদ নামক এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় পথচারী অটোরিকশা চালক সহ আধা ডজনের বেশি মানুষ গুলিবদ্ধ হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত সোমবার 27 অক্টোবর দিবাগত রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বালকিয়া থানার ওসি ইকতার উদ্দিন। কালের কণ্ঠে বলেন, রাতে বালকিয়া এক্সপ্রেসের রোডে ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি হয়। সেখানে সাজ্জাদ নামে একজন মারা গিয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় যুবকদল নেতা এমদাদুল হক বাশার বলেন, পটিয়ার তাতিয়ালাগের এক নেতা শহরে এসে বিএনপির নামে ব্যানার টানিয়েছেন। এটা নিয়ে ঝামেলা বাঁধে। এতে আমাদের সাজ্জাদ মারা গিয়েছেন। আধা ডজনের বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত সাজ্জাদের পিতা নিজেকে বিএনপির কর্মী দাবি করেন। ছেলের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন। রাত 3টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় আজাহারি করতে দেখা গেছে। আজাহারি করে তিনি বলেন, আমার জীবন শেষ হয়ে গেলেও বিএমপি করে যাব। যারা আমার ছেলেকে মেরেছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। যেভাবে পঞ্চগড় গেলেন মুফতি মহিবুল্লাহ, দিলেন বর্ণনা। গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এলাকায় এনটিটিম বাজারে জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিজারি নিজের পঞ্চগড়ে গিয়েছিলেন বলে স্বীকার করেছিলেন। ঘটনার বর্ণনা দিতে তিনি বলেন, আমি হাঁটতে গিয়েছিলাম। হাঁটতে যাওয়ার পরে আমার মাথার আসলে যে আমি চলতে থাকি, যাই কোন দিক যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পেয়েছি। অটোতে উঠেছি, মিরের বাজার নামছি। নামার পর মনে চাইলো যে আমি জয়দেবপুর যাই। সিএনজি নিয়ে জয়দেবপুর গিয়েছি। এরপরে আমার মাথা আসলো আমি এখন এখানে বসে আছি কেন, আমি বাসে উঠি। বাসে উঠে শ্যামলী না কোন জায়গায় যেন নেমেছি। সেখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গিয়েছি। ওইখান থেকে আমি মনে চাইলো যে আমি একটি টিকিট কাটি। কই যাব খেয়াল হইল না, আমি পঞ্চগড় যাই। অনেক রাতে পঞ্চগড় নেমেছি। নামার পর হাঁটছিলাম। কোন দিকে হাঁটছিলাম তা আমি নিজেও জানি না। হাঁটতেছিলাম। তিনি বলেন, এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ লাইসেন্স এগুলো হেঁটে পার হয়ে গেছি। পার হয়ে গিয়ে আমি একটা শিকল কুড়িয়ে পেলাম। ওইটা নিয়ে আমি এক জায়গায় প্রস্রাব করতে বসলাম। প্রস্রাব করলাম আর পায়জামা প্রস্রাব লাগলো। এরপরে জামায়ও লাগলো। জামা খুললা ফেলাইলাম, পায়জামাও খুললাম। কিন্তু খোলার পর আবার পড়তে হবে এই জিনিসটা আমি আর পড়তে পারিনি। ঠান্ডায় ওইখানে শুয়ে পড়লাম আর পায়ে শিকল দিলাম। এটাকে কেন করতেছি এটার কোনো চিন্তা ভাবনা আমার নেই। খালি মাথায় আসতেছে যে যা করতেছি তাই করি। এর আগে গাজীপুরের টঙ্গী টিএমসিতে এলাকায় বিএসএল নামে একটি জামে মসজিদে খতিব মাওলানা মহিবুল্লাহ মিজারকে 60 পঞ্চনগরের সদস্য থানার হেলিপ্যাড বাজার এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তর্কে জড়ালেন সার্জিস আলম, ক্যামেরা বন্ধ করতে বলায় উত্তেজনা সৃষ্টি। মানিকগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমন্বয়ক সভায় এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে বাকদ্বিগন্দিতা হয়েছে। সোমবার 27 অক্টোবর সন্ধ্যায় মানিকগঞ্জের শহরে সিটি ড্রিম হোটেলের মিলনের এই অনুষ্ঠান সভা অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সমন্বয় সভা মঞ্চের নিষিদ্ধ ছাত্রলীগ ও জামাতের নেতা রয়েছে এমন অভিযোগ তুলে আপত্তি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জের জেলায় সাবেক আহ্বায়ক ওমর ফারুক। এ সময় তিনি ছাত্রলীগের ওই নেতাকে দালাল সম্বোধন দিয়ে মঞ্চে কেন তা জানতে চান। তখন সার্জিস আলম চেয়ার থেকে উঠে এসে ওমর ফারুককে বলেন, আপনার কথা পরে শুনবো, আপনি সবার পরের কথা বলেন। ওমর ফারুক বলেন, আমরা এখানে স্টেক হোল্ডার। এখানে এনসিপির প্রোগ্রাম, ছাত্রলীগের দালান কেন এ সভায়, জামাত কেন? তার প্রশ্নের জবাবে সার্জিস বলেন, জামায়াতের কেউ কি এনসিপির কেউ কি এখানে আসতে পারবে না? মনে হচ্ছে এটা আপনার সমস্যা। পরে সার্জিস আলম বৈষম্য বিরোধী নেতা ও ওমর ফারুকের রুহুলের এক কোনায় নিয়ে যান। সেখানে তাদের বেশ উচ্চ বক্তব্য শোনা যায়। এ সময় সার্জিস সাংবাদিকদের ক্যামেরা বন্ধের করতে বললে প্রতিবাদের মুখে পড়েন। পরে ওমর ফারুক সার্জিসকে বলেন, যখন আপনাদের আমাদের দরকার হয় তখন আমাদের ডাকেন, আর মঞ্চে দালালদের জায়গা দেওয়া হয়। বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা। বগুড়া শহরে সেউজগাড়ি এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।
সোমবার ২৭ অক্টোবর রাত ৮:১৮টার দিকে এই হত্যার ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হাবিবুর রহমান খোকন। তিনি শহরের মাললতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। কামাল হোসেন গুরুতর আহত। বাঁধন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৯টার দিকে শেওগাজী এলাকায় হঠাৎ চিৎকার শুনে লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান অজ্ঞাতনামা কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে ফেলে রেখে দ্রুত পালিয়ে যাচ্ছেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করেন। সজিমকে হাসপাতাল নিয়ে গেলে কর্মকর্তারা চিকিৎসক খোকনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, নিহত খোকন ও আহত বাদন সহ প্রায় ১০ থেকে ১২ জন যুবক বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে খোকনের এলাকা থেকে সেউজাগাড়ি হয়ে শহরের দিকে ফিরেছিলেন। আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের বহর থেকে খোকন ও বাঁধনকে ধরে অন্ধকারে নিয়ে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যান। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাশির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেলকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি মোটরসাইকেলের সামনে আইনজীবী লেখা একটি স্টিকার লাগানো ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ নিহত হাবিবুর রহমান খোকনের লাশ উদ্ধার করে সজিমকে হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।